17 বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের এক পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ রয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত সেই পক্ষটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী সফরের অংশ হিসেবে রাজশাহী ও নওগাঁয় এ কথা বলেন তিনি। সোহেল সামির রিপোর্ট। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে সন্ধ্যায় নওগাঁ জেলার কাজির মোড়ের এটিম মাঠের জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত 17 বছরে স্বজন হারানো পরিবারগুলোর ত্যাগের মূল্য জনগণের কাছে পৌঁছে দিতে ভোটের কোনো বিকল্প নেই বলে জানান তিনি। বলেন, ভোট নিয়ে নতুন ষড়যন্ত্রের কথা। ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ নেই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। বিএনপি বিজয়ী হলে নওগাঁ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনাসহ কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? এর আগে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে লাখো জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। আমার মরহুম পিতা মুজাহিদুল প্রধান 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন উল্লেখ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।